পদ অংশের মানুষ যেন সেখানে রিজার্ভেশনের তাদের জন্য সংস্থান রাখা হয়, সেগুলো আমরা চাই। এবং সরকার তাদের প্রতি তাদের কি কন্ট্রোল রয়েছে এই বিষয়টুকু আমাদের দেখতে হবে। আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, সরকারের কন্ট্রোল যদি না থাকে, ভালো ভালো সংস্থা সেটা দুবন্ত সংস্থায় পরিণত হয়েছে। And one small example, একটা উদাহরণ আমি আপনার অনুমতি নিয়ে এই হাউসে বলছি। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক 70-এর দশকে নাবার্ড এবং ত্রিপুরা সরকারের জয়েন্ট ভেঞ্চারে এটা গঠিত হয়। কেন? গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে এবং ত্রিপুরার সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটা গ্রামীণ ব্যাংক গঠন করা হয়। তাতে ত্রিপুরা সরকারের অংশীদার ছিল 15%। 15% was our government stake। এবং শুরু থেকে কয়েক বছর আগে পর্যন্ত বোর্ড অফ ডাইরেক্টরসে ত্রিপুরা সরকারের পক্ষে 2 রিপ্রেজেন্টেটিভস বোর্ড অফ ডাইরেক্টরে প্রতিনিধিত্ব করত। আমি কিছু তথ্য দিয়ে বলছি যে গ্রামীণ ব্যাংকের যে পারফরমেন্সটা, এক্সিলেন্ট পারফরমেন্স। 2021-22 সাল ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 20-21-এর কথা বলছি, 200 কোটি টাকা প্রফিট করেছে। 21-22 সালে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক 143 কোটি টাকা প্রফিট করেছে। হঠাৎ করে, হঠাৎ করে 2022-23-এ গ্রামীণ ব্যাংকের প্রফিট নেমে এসছে অনলি 3 crore 62 lakhs। আমি তখন চিন্তা করলাম, ওয়াই দিস ইজ হ্যাপনিং? কারণটা কি? কারণটা হতে পারে, আমি বলছি না এটাই কারণ, গত 6 বছর ধরে ত্রিপুরা সরকার কি কারণে 2 জন প্রতিনিধি বোর্ড অফ ডাইরেক্টরের যে পাঠানোর ব্যবস্থা এটা বন্ধ করে দিয়েছে। এবং তাতে কি হচ্ছে? ত্রিপুরা গ্রামীণ ব্যাংক 200 কোটি টাকা থেকে 143 থেকে 3 কোটি। আপনারা দেখবেন আমাদের সরকারের কন্ট্রোল যাওয়ার পর গ্রামীণ ব্যাংক উইল বি এ লস মেকিং কোম্পানি ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স। তখন হবে এটা কি? ভারতবর্ষে আমি যা দেখেছি, সরকারের কন্ট্রোল না থাকলে পর এটাকে বলবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে এটাকে যুক্ত করে দাও। আই এম ট্রাইং টু টেল দি গভর্নমেন্ট, এই সমস্ত পাবলিক ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে সরকারের কিছু না কিছু কন্ট্রোল থাকতে হবে, নতুবা এই ইউনিভার্সিটি বা কলেজ খুলে আমাদের এখানকার ছেলে মেয়েদের তেমন কিছু লাভ হবে বলে আমি মনে করি না। তাই আমি এটাকে বিশেষভাবে চর্চা করবো না, কারণ সেই চর্চা করার আরো ভাবতে হবে। আই উড রিকোয়েস্ট অনারেবল সিএম যে এই বিলটাকে আজকেই সংখ্যাগরিষ্ঠের ইয়েতে গিয়ে পাস না করে এটাকে সিলেক্ট কমিটিতে পাঠানো যায় কিনা দেখুন। কারণ ত্রিপুরা বিধানসভার 1963 থেকে শুরু করে 12 অ্যাসেম্বলি পর্যন্ত একটা তথ্য আমার কাছে আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে গত 6 বছর যেভাবে বিলগুলো পাস হচ্ছে, আই এম হ্যাপি যে নাম্বার অফ বিল শুড বি পাসড ইন দি অ্যাসেম্বলি, কিন্তু নান অফ দি বিলস 2018 থেকে টিল ডেট সিলেক্ট কমিটিতে পাঠানো হয়। ত্রিপুরায় যখন ইকফাই ইউনিভার্সিটি হলো তখনও বিলটাকে চর্চার জন্য সিলেক্ট কমিটিতে পাঠানো হয়েছে। আমাদের ত্রিপুরায় যখন মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি হবে তখনও এটিকে সিলেক্ট কমিটিতে পাঠানো হয়েছে। এই বিলটাকে
আমি বিশদভাবে বলবো না যে সিলেক্ট কমিটিতে এমএলএদের, জনপ্রতিনিধিদের, চিন্তনশীল ব্যক্তিদের কাছে নিয়ে গিয়ে আরো পরীক্ষা নিরীক্ষা করার জন্য মাতা ত্রিপুরা সুন্দরীর নামটাকে যেন আমরা কলুষিত না করি, তার জন্য এটাকে সিলেক্ট কমিটিতে পাঠানো হোক, এই প্রস্তাব আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাখছি। ধন্যবাদ। স্যার, স্যার আপনি বলেন সব বিষয়েই গুরুত্বপূর্ণ, স্যার ঠিক স্যার। আমি তারপরে বলবো শিক্ষা সংক্রান্ত বিল এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, কেননা এটা জেনারেশন টু জেনারেশন তার প্রভাব পড়বে। জাপানিদের একটা প্রবাদ আছে বা তাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কোন জাতিকে বা দেশকে ধ্বংস করতে গেলে পরে সেখানে শুধু বোমা ফেলে ধ্বংস করা যায় না। ধ্বংস করতে হলে সেই জাতির শিক্ষা সংস্কৃতি এটাকে দুর্বল করে দিতে হবে। এবং জাপান যদি আমরা আজকে দেখি, তাই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে দুটো পারমাণবিক বোমা পড়েছে, কিন্তু জাপান আবার উঠে দাঁড়িয়েছে, কেননা তার শিক্ষা সংস্কৃতি খুব উন্নত। তো তাই স্যার সরকার শিক্ষা সম্প্রসারণে খুবই উদ্যোগী। এতে আমাদের বা ব্যক্তিগতভাবে আমার কোনো ধরনের বিরোধিতা নেই, এটা হোক, কিন্তু এটা হওয়া দরকার অত্যন্ত সাবধানী পদক্ষেপ ফেলে, সমস্ত কিছু বিচার বিবেচনা করে। আমরা প্রথম অধিবেশনে দুটো বিল এরকম পাশ করেছি, তখন আমরা চেয়েছিলাম এটা স্ক্রুটিনি হোক, হয়নি। এবং কি হয়েছে, একটা ইউনিভার্সিটি ওই বিলে কথা ছিল যে তার অ্যাডমিশন শুরু করতে গেলে পরে কিছু এসেনশিয়ালস ইনফ্রাস্ট্রাকচার এবং কিছু এরকম নিয়োগ ইত্যাদি করেই তারপরে করবে। উইদাউট ডুইং দ্যাট, Aryabhat University in North Tripura, they have started taking admission. PhD, MPhil, postgraduate, undergraduate, everything. UGC, তারা বলছে MPhil আমাদের দেশে নাই, MPhil এর জন্য অ্যাডভার্টাইজমেন্ট। স্যার প্রশ্ন দিয়েছিলাম, আপনি প্রশ্ন নাও করেনি। এনিওয়ে আমি কথা বাড়াচ্ছি না। মাননীয় এলওপি যে বিষয়গুলো বলেছেন, কাজে অনেকগুলো বলেছেন, আমি রিপিট করবো না সেগুলো। আমি বলবো যে এই বিল এখানে যেমন যে সংস্থা খুলবে, হিমালয়ান কি জানি সংস্থার নাম, ইউনিভার্সাল, থেকে আসলো, তার ব্যাকগ্রাউন্ড কি, তার ইভেন ঠিকানা অব্দি নেই। আরে দিল্লি একটা আছে, কেউ নাম শুনেনি, এরকম একটা সংস্থা ওপেন ইউনিভার্সিটি, মানে একেবারে সবকিছু তালাশি দিয়ে দেবো, ত্রিপুরাকে লুট করো, ত্রিপুরার প্রজন্মকে প্রজন্ম এটাকে ধ্বংস করে দেয়। আমরা তার সাথে হতে পারি না, স্টাডি হাউস এর সাথে অ্যাসোসিয়েট হতে পারে না। তারপর স্যার খুব বেশি পড়ার সুযোগ হয়নি, যতটুকু পড়েছি। স্যার আপনিও কাইন্ডলি নিশ্চয়ই পড়বেন অবশ্যই। এখানে স্টেট গভর্নমেন্টের কোনো কোথাও যে হস্তক্ষেপ করে আগামী দিন, সে যদি শুধু পয়সা নিয়েই সার্টিফিকেট বিলি করে দেয় চাকরি করার, এরকম তার কোনো কোথাও কোনো প্রভিশনে স্যার আমার চোখে পড়েনি। How this can be happen? তার জন্য স্যার ঠিক আছে, এখনই বলছি না যেন এই বিলটা বাতিল হোক, এই বিলটা আনা যাওয়ার কথা বলছি না। সিলেক্ট করে যাক, পাবলিক স্কুটিনি হোক, এক্সপার্টদের টাকা, সেখানে আরো চুলচেরা বিশ্লেষণ করে তারপর নিয়ে আসুন। সবকিছু এরকম বহু ঘটনা আছে। স্যার
আমাদের রাজ্যে যে প্রথম যে ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, যেটাকে ইকফা ইউনিভার্সিটি বলে, সেই ইকফা ইউনিভার্সিটি যে সংস্থা করেছে, দি ইনস্টিটিউট অফ চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা অ্যামেন্ডমেন্ট বিল 2005, that was first introduced on 30th September 2005. It was sent to the select committee. এরপরে আবার সিলেক্ট কমিটি থেকে আসার পরও again on 3rd March 2009 it was withdrawn. আমি ধন্যবাদ জানাবো দি দেন মেম্বার্স, এখন যিনি পরিষদীয় মন্ত্রী এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি সবচেয়ে বেশি আপত্তি উঠিয়েছিলেন। The then preservance government patiently heard all his arguments. Then it was withdrawn. Again, that bill was reintroduced on 5th March 2009. তারপরও আবার এটাকে পাঠানো হয়েছিল সিলেক্ট কমিটিতে on 12 March 2009. Then finally it was passed on 1st July 2010. This house has that precedence. এমনকি the Maharaja Bir Vikram University Bill 2015, it is very much under the control of the state government, entirely 100%. That bill also referred to the select committee on 18 February 2015. Then it was passed on 10th August 2015. Sir, সেই তুলনায় এই বিলে নাথিং, কোনো নেই। অর্থাৎ আমাকে একটা লাইসেন্স দিন, আমি ত্রিপুরার প্রজন্মকে প্রজন্ম তাদের ভবিষ্যৎ শেষ করব, এই ত্রিপুরা রাজ্যকে এটা দেওয়া যায় না। হ্যাঁ, ঠিক আছে, এগুলো ইনক্লুড হোক সবগুলো, যেটা ত্রিপুরার স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে, রাজ্য এবং দেশের স্বার্থে। তারপরে অতীতে যেরকম বিল পাস হয়েছে পরীক্ষা নিরীক্ষা করে এগুলো সংযোজন করে হোক। এই জন্য আমি স্ট্রংলি আই এম সেকেন্ডিং দি প্রপোজাল voted by Honorable LOP to refer it to the select committee. Thank you, sir. আমার কাছে একই তো বক্তব্য। One second. না 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 না, শুনুন সুধীর বাবু, একই তো বক্তব্য, একই কথা বলবেন। I mean, just I'll take 1 minute. I have not gone through. I didn't get that time. I didn't have the book also. But the name itself, Mata Tripura Sundar Open University. এটা যদি বুঝতাম অন্য প্রদেশ থেকে একটা রিকগনাইজ একটা ইউনিভার্সিটি এসছে, তার ব্যাকগ্রাউন্ড রয়েছে, তার একটা ঐতিহ্য রয়েছে, আমাদের কোনো বক্তব্য ছিল। ফার্স্ট টাইম দিস ওপেন ইউনিভার্সিটি ইজ গোইং টু স্টার্ট। কারা কারা এর এই নামটা তো ফার্স্ট টাইম নতুন হলো। এই মাথা ত্রিপুরেশ্বরে তো কলকাতা, অন্ধ্র, ইকফাই দেব, অনেক জায়গাতে ইকফাই ইউনিভার্সিটি আছে। আমরা আমাদের একটা ধারণা ছিল দ্যাট মিনস ফর দ্য ফার্স্ট টাইম দিস মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি এটা চালু হবে। হু আর দোজ পিপল? হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড? তাদের এগুলো ওপেন ইউনিভার্সিটি চালানোর অভিজ্ঞতা রয়েছে? অন্য কোনো ইউনিভার্সিটির সঙ্গে তারা জড়িত? কাজেই আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব, the proposal initiated by the LOP, seconded by Purishad Dolanath of the left front, আমাদের সেই বক্তব্য, let us scrutinize. We're not telling to withdraw for the time being. Let us scrutinize. Let it be sent to the select committee. আমরা জানার চেষ্টা করি, কারণ we cannot just afford to play with the future of the next generation. This is my humble submission, and I believe ওনার নামে আগে প্রফেসর আছে, উনি গুরুত্বটা উপলব্ধি করতে পেরেছে। He might have been approached through someone else and he has given a nod to get it. But I'll humbly request him not to be in a hurry. Let us discuss and the select committee. And if it suits us, then obviously we'll come forward in the next session with this. Thank you, sir. মাননীয় স্পিকার মহোদয়, সর্বপ্রথম আমি মাননীয় অপোজিশন লিডার
মাননীয় শিক্ষা মহোদয়কে ধন্যবাদ দেব যে উনি এতগুলো ইউনিভার্সিটি ত্রিপুরাতে এসছে এবং আগামী দিনও আসবে, এর জন্য ওয়েলকাম করেছে। এবং আমাদের অভিজ্ঞ মাননীয় বিধায়ক তথা প্রাক্তন এমপি জিতেন বাবুকে আমি ধন্যবাদ দেব, উনিও ওয়েলকাম করেছেন। মাননীয় বিধায়ক সুদীপ বাবুও মোরাললেস ওয়েলকাম করেছে, কিন্তু কিছু কিছু বিষয় ওনার প্রশ্ন বিষয় আমি আমার কাছে যা এখানে এই বিষয়ে আমি চর্চা করেছি, এই বিষয়গুলো আপনাদের সামনে রাখতে চাই। এই ধরনের ওপেন ইউনিভার্সিটি ত্রিপুরাতে কিন্তু কোনো সময় হয়নি, এবং তার তাৎপর্য কিন্তু আমাদের বুঝতে হবে যে কেন এই ওপেন ইউনিভার্সিটি আমরা এখানে আনলাম। যেটা বলা হয়েছে যে মাতা ত্রিপুরা সুন্দরী বিশ্ববিদ্যালয় এই নামে কোথাও আছে কিনা। আপনার মনে আছে জিনেটের কথা তো নিশ্চয়ই মনে আছে, আপনাদের সময় এসেছিল। জিনেট মেডিকেল কলেজ হয়নি, ত্রিপুরা মেডিকেল কলেজ হয়েছে। এইভাবে হয় অনেক, যদিও ওরা পরে ব্যাংক্রাফটির কারণে ওরা চলে গেছে, কিন্তু এটা এইটা একটা ফাউন্ডেশন, দিল্লির একটা সংস্থা, হিমালয়ান ইউনিভার্সাল এডুকেশন। এটা একটা রেজিস্টার্ড ফার্ম, এবং আমাদের থেকে কিন্তু কোনো রকম না জায়গাও আমরা দিয়েছি, না আমরা কোনো পয়সা দিচ্ছি। মাতাবাড়িতে মানে ওখানে 5.2 একর জায়গা বিশ্ববিদ্যালয় ওরা করার জন্য ওরা নিজেরাই কিনেছে, এবং যেটা ইউজিসির যে গাইডলাইন যে মিনিমাম 5 একর জমি লাগবে, সেই অনুযায়ী কিন্তু ওরা জায়গাটা নিয়েছে। এবং এই ধরনের ওপেন ইউনিভার্সিটি শুধু এই প্রথম ত্রিপুরাতে না, উত্তরাখণ্ড, হায়দ্রাবাদ, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, কর্ণাটক, পশ্চিমবঙ্গে, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, ছত্তিশগড়, আসাম, উড়িষ্যা এবং বিহারও এই ধরনের ওপেন ইউনিভার্সিটি আছে। কাজে আমার মনে হয় না যে একদম আলাদা কিছু আমরা ত্রিপুরাতে করছি, সব জায়গায় ওপেন ইউনিভার্সিটি আছে। আমাদের কাছে যেহেতু এসছে, সেই কারণে আমরা ওয়েলকাম করেছি। আমাদের ক্যাবিনেটে বিস্তর এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তারপরে আজকে এখানে বিলের জন্য এখানে আমরা এনেছি। আমরা দেখলাম যে এই যে উচ্চশিক্ষা ওপেন ইউনিভার্সিটিতে ত্রিপুরার ছেলে মেয়েদের মধ্যে, যেহেতু অন্যান্য জায়গার মধ্যে এটা আছে, আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরাই অনেকে অন্যান্য যে নামগুলো আমি স্টেটে বললাম, তারাও কিন্তু এই ওপেন ইউনিভার্সিটিতে ওরা পড়াশোনা করে। যদি আমার ত্রিপুরাতে হয় তাহলে ত্রিপুরার ছেলে মেয়েরাও সুযোগ পাবে, অন্যান্য স্টেট লাগোয়া যে স্টেটগুলো আছে তারাও সুযোগ সুবিধা পাবে, বা ভারতবর্ষের অন্যান্য প্রদেশ থেকেও এই সুযোগটা নিতে পারে। বিগত 2 বছরে 3টে প্রাইভেট ইউনিভার্সিটি বিল এখানে আইনে রূপান্তরিত হয়েছে, যেটা আপনি কোয়ারি ছিল, যে ধাম্মদীপা বুদ্ধিস্ট বিশ্ববিদ্যালয় যেটা সাবরুমে, আর একটা টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় ত্রিপুরা যা আগরতলার নিকটে হুগলিতে অবস্থিত, আর একটা হচ্ছে আর্যভট্ট বিশ্ববিদ্যালয় ত্রিপুরা যা ধর্মনগরের কাছাকাছি অবস্থিত। আপনি জেনে মাননীয় এলবি সাহেব, আপনি জেনে খুশি হবেন যে 3টির মধ্যে আর্যভট্ট বিশ্ববিদ্যালয় এবং টেকনো ইন্ডিয়া এই বছর থেকে পঠন পাঠন শুরু করেছে এবং ইউজিসি স্বীকৃতিও পেয়ে গেছে। আর দামাদীপা বুদ্ধিস্ট ইউনিভার্সিটি যেটা সাবরুমে, সেটাও এখানে যাতে পড়াশোনা শুরু হয় তার জন্য ওরা চেষ্টা করছে, আশা করি সেটাও তাড়াতাড়ি শুরু করবে। এই ওপেন ইউনিভার্সিটি যেটা ইউজিসির যে গাইডলাইন আছে, সেখানে যে নিয়মাবলী এবং সেই নিয়মাবলী হিসেবে তারা এই কার্য পরিচালনা করবে, বাইরে যেতে পারবে না। কারণ ইউজিসির যে গাইডলাইন্স আছে, ইউজিসি যেহেতু ওদেরকে মানে স্বীকৃতি দেবে, তখন ইউজিসির গাইডলাইন মেনে ওদের চলতে হবে।
এবং এই বিলটির মধ্যে এটার আমাদের বাধ্যবাধকতা রাখা হয়েছে। এখানে আপনাদের মাননীয় যারা সদস্যরা আছেন ওনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই বিশ্ববিদ্যালয় কিন্তু নিজস্ব অর্থে চলবে, আমাদের তরফ থেকে কোনো রকম দিতে হবে না, সরকারের কোনো অর্থ এখানে ওনাদেরকে দিতে হবে না। এবং এই বিশ্ববিদ্যালয়ের যে একটা স্পন্সরিং বডি, এই 1 কোটি টাকার একটা এন্ডোমেন্ট ফান্ড ফিক্সড ডিপোজিট হিসাবে রাজ্য সরকারের কাছে রাখবে। এছাড়াও 50 লক্ষ টাকা জেনারেল ফান্ড ফিক্সড ডিপোজিট রূপে সরকারের কাছে গচ্ছিত থাকবে। যদি রাজ্য সরকারের বিশেষ প্রয়োজন হয় তাহলে এই ফান্ড ব্যবহার করতে পারবে। এই সংস্থানও কিন্তু এই বিলের মধ্যে রাখা হয়েছে। যারা স্কিল বা বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষিত হয়ে যারা সমাজে প্রতিষ্ঠিত হতে চায় তাদের জন্য এই ওপেন ইউনিভার্সিটি আমি আশা করি যে একটা নতুন একটা দ্বার খুলবে এবং তাতে করে আমাদের যে গ্রস এনরোলমেন্ট রেশিও যেটা জিআর সেটা কিন্তু অনেকটা বাড়বে আমি আশা করি। এই বিল অনুযায়ী ছাত্রছাত্রীদের ফি প্রচলিত নিয়ম অনুসারে হবে। প্রয়োজন অনুসারে রাজ্য সরকার এই ওপেন ইউনিভার্সিটি কার্যকলাপের উপর নিয়ন্ত্রণ আরোপ করবে। এই বিলের মধ্যে সেটা দেওয়া আছে। যারা উচ্চশিক্ষিত বেকার যারা আছে, বিভিন্ন কারণে ওরা কলেজে পড়তে পারে না, তারা কিন্তু এই কলেজের যদি এটা হয় তাহলে সেই সুযোগ সুবিধা পাবে। শুধু তাই নয়, যারা শিক্ষিত বেকাররা আছে তাদেরও কর্মসংস্থানের কিন্তু একটা সুযোগ এখানে আছে। যারা অনেকে আছে 3 বছর পর ডিগ্রি নিয়ে পাস করতে পারে না, কারণ মাঝখানে বিভিন্ন কারণে তাদেরকে স্টপ করে দিতে হয়। তো যারা এই ধরনের যারা রেগুলার কলেজে গিয়ে পড়তে পারে না বিভিন্ন কারণে, আর্থিক কারণে হতে পারে, বিভিন্ন কারণে, তারা অনলাইনে এই সুযোগ কিন্তু এই ওপেন ইউনিভার্সিটির মাধ্যমে সেই সুযোগটা পাবে এবং তাদের যে স্বপ্ন সেটা কিন্তু পূর্ণ হবে। এবং শুধু তাই নয়, এই অনলাইনের ফাঁকেও তারা অন্যান্য বোর্ডেও বিভিন্ন পড়াশোনা এবং অন্যান্য কাজেও তারা কাজও করতে পারবে এবং সেই ওপেন ইউনিভার্সিটির সাথে যুক্ত হয়ে তাদের যে ইচ্ছা যে ডিগ্রি পাওয়ার সেটাও কিন্তু সেটা ওনারা পাবেন। এই বিলের মধ্যে একটা প্রভিশন আছে রাজ্য সরকার দ্বারা, এটা নজরদারি, যেটা এখানে একটু আশঙ্কা প্রকাশ করেছেন যে এখানে কোনো ধরনের আমাদের নজরদারি থাকবে কিনা। এই বিলের মধ্যে লেখা আছে যে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য রাজ্য সরকারের হাতে ক্ষমতা ন্যস্ত থাকবে। বিশেষ পরিস্থিতিতে রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়কে ইউজিসির সাথে যোগাযোগ করে ডিরিকগনাইজেশনের ব্যবস্থা রাখা হবে, যাতে ডিরিকগনাইজ করা যায় যদি কোনো রকম ওখানে অনিয়ম হয়। তার জন্য এই বিলের মধ্যে তার উল্লেখ করা আছে। শুধু তাই নয়, এই ইউনিভার্সিটিতে চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ডিন অফ ফ্যাকাল্টি, চিফ অ্যাকাউন্টস অফিসার, ফাইন্যান্স অফিসার তারও নিয়োগ করার এখানে বিধান রয়েছে। কাজেই এখানে কর্মসংস্থানের সুবিধা রয়েছে, আমাদের ত্রিপুরার লোক এর মধ্যে সুযোগ পাবে। শুধু তাই নয়, এর জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর তারও পদ সেখানে থাকবে এবং সেখানেও আমাদের যে কর্মসংস্থানের বিষয় আমাদের ত্রিপুরার থেকে অনেকে সেখানে সুযোগ পাবে এবং যারা অশিক্ষক কর্মচারী তাদেরও সেখানে কর্মসংস্থানের সুযোগ থাকবে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ফাইন্যান্স অফিসার এই উচ্চ পর্যায়ের আধিকারিকদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে এই বিলের মধ্যে একদম ক্লিয়ার কাট নির্দেশিকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর স্পন্সরিং বডি দ্বারা 3 বছরের জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট হবে এবং পরবর্তীকালে রিঅ্যাপয়েন্টমেন্টেরও সুযোগ থাকবে। 3 বছর অবধি ওদের তারা থাকতে পারবেন। যদি 3 বছর পরে তারা ইচ্ছে করলে আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হবে বা অন্য কেউ আসতে পারে এবং চ্যান্সেলর হবেন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ আধিকারিক। ভাইস চ্যান্সেলরের দ্বারা নির্দিষ্ট টার্ম
এবং কন্ডিশনে 3 জন প্যানেল থেকে নির্বাচিত হবেন। তিনিও 3 বছরের মেয়াদী নিযুক্ত পান। ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার এবং অন্যান্য অফিসারদের নির্দিষ্ট টার্ম এবং কন্ডিশন অনুযায়ী সে একইভাবে উনাদেরকেও নিযুক্তি দেবেন। বিশ্ববিদ্যালয় তার গুণমান এবং উৎকর্ষতার বজায় রেখে উচ্চশিক্ষাগত পাঠদান করবে বলে আমি আশা করছি। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্তরে একটি গভর্নিং বডি থাকবে, যাতে চ্যান্সেলর বা ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য সর্বোচ্চ প্রতিনিধিত্ব করবেন। এছাড়া বোর্ড অফ ম্যানেজমেন্ট, একাডেমিক কাউন্সিল, বোর্ড অফ এক্সামিনেশন এবং অন্যান্য বিভিন্ন কমিটি থাকবে। এই আইন অনুসারে বিশ্ববিদ্যালয় তার নিজস্ব ক্ষমতা বলে স্ট্যাটিউট এবং অর্ডিন্যান্স চালু করবে এবং স্ট্যাটিউট এবং অর্ডিন্যান্সের নিয়ম অনুসারে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াও গ্রহণ করা হবে এবং কমপ্লিটলি এটা মেরিট অনুসারে এখানে ভর্তি প্রক্রিয়া হবে, সেটারও এখানে উল্লেখ করা আছে। বিশ্ববিদ্যালয় এবং তার অ্যানুয়াল রিপোর্ট সবসময় তৈরি করবে এবং প্রতি বছর নিয়ম অনুসারে তার অডিটও করার এই বিলের মধ্যে উল্লেখ করা আছে। এই বিলে প্রবিধান রাখা হয়েছে এই বিশ্ববিদ্যালয়টি সম্পূর্ণভাবে ইউজিসি এবং অন্যান্য রেগুলেটরি অথরিটি, যেটা আপনি বললেন, সেগুলোর অবশ্যই অনুসরণ করতে হবে, তার পরিচালনা করতে হবে। এখানে ন্যাকের কথা মাননীয় আলমী সাহেব বলেছেন। এখানে যদি এটা 3 বছর, যা নিয়ম অনুসারে 3 বছর যদি এটা কমপ্লিট হয়, তারপরে সেই ন্যাকের অনুমোদনের জন্য তারা অ্যাপ্লাই করবে এবং ন্যাক এসে তখন অনুমোদন তাদের উপর ডিপেন্ড করছে যে ওরা সব ক্রাইটেরিয়া ওরা ফুলফিল করছে কিনা, তবেই সেই ন্যাকের তারা অনুমোদন পাবে। এবং এখানে যেমন যে আরিয়াভাট ইউনিভার্সিটি এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, সেটা কিন্তু অলরেডি আমাদের, যেটা আমি বললাম, যে ইউজিসির অনুমোদন পেয়েছে এবং আশা করি এরাও অনুমোদন পাবে। এটা আমার আপনাদের কাছে অনুরোধ, এখানে যারা সমস্ত মাননীয় বিধায়করা আছেন, এই বিলের পক্ষে আপনারা অবশ্যই সমর্থন করবেন। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সবটাই বলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী কি জানাবেন যে এই হিমালয়ান যে রেজিস্টার্ড যে সোসাইটি কিংবা কোম্পানি যেটাই হোক, এটা ইতিপূর্বে আর কোথায় কোথায় তাদের এমন ইউনিভার্সিটি খোলার অভিজ্ঞতা রয়েছে, অর দে আর স্টার্টিং অ্যাফ্রেশ? আপনি যখন একটা বিল এনেছেন, নিশ্চয়ই এইটা সম্পর্কে আপনি খোঁজ খবর নিয়েছেন। দয়া করে জানাবেন কি যে এই যে সংস্থা রেজিস্টার্ড যে বডিটা, এর আগে কোথায় কি তাদের অভিজ্ঞতা রয়েছে, দয়া করে একটু যদি জানান। এরা কারা তাদের তো নামও জানলাম না, ঠিকানাও জানলাম না, কোথায় কি কিছুই জানলাম না। Who they are and why all of a sudden this bill has been introduced? না, এটা যদি এখন কাজে আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী, let us not be in a hurry. We cannot. I believe you are not under pressure from Delhi. Delhi থেকে এসেছে। I believe you are not under pressure from any quarter from Delhi. If that be the case, then what is the hurry? Let us place it before the select committee. Let us discuss. আমাদের তো কোনো ভিন্ডিকটিভ অ্যাটিটিউড না, আমাদের রাখতে মঙ্গল হবে। যদি দেখা যায় এটা মঙ্গল হয়, মঙ্গলময় হয়, obviously all support. But let us not be in a hurry. And you please have the patience. You cannot be that intolerant. না, Please. প্লিজ, না, অনেক হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আর ইউ রেডি? Honorable Speaker Mahoday, you also don't be hurried. I am giving your answer. The Himalayan Universal Education Foundation Group has already been experienced while imparting higher education and running a self-financed university in the name of Himalayan University in the state of Arunachal Pradesh, Usha Martin University in Jharkhand, Sikkim Professional University in Sikkim. We have already gone through all its credentials. Then we have decided. And Mangala Time University, the state of Uttar Pradesh and Madhya Pradesh. At present,
Himalayan, Obli Usha Martin, Mangalakan and Sikkim Professional University offer a wide range of degree programs at different undergraduate, postgraduate and research levels, which have already produced thousands of students who are now successfully settled. ওকে ঠিক আছে প্লিজ I believe all these the places where the states which you have mentioned, all these states obviously after 2014 they have started. I believe so. মেবি I believe so. Maybe So so- no. so- Above you mark the states. You mark the states. Wherever the party, the present party in power is in power in those states, only they have ventured over there. That means a powerful network is handling the things for them. not sitting Which now they have got. This is the money making place in Tripura. Sikkim Honorable Speaker, sir. Same thing. Sikkim is not under rule of BJP. Sikkim is under rule of BJP. Just one point. Honorable Komodoy. Honorable Chief Minister Jai বলেছেন, documentarily it is absolutely okay, I think. কিন্তু ব্যাপারটা হচ্ছে my interest is তাদের জন্ম কোথায়, দেশ কোথায় তার চাইতে বেশি আমার রাজ্যের ছেলে মেয়েদের সংস্থান, that's more important. আমার মনে হয় the demand we are making, এটা সিলেক্ট কমিটিতে নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, we are not against it. Let us study it and then we'll go ahead with it. Please পাঠাবেন। স্যার, তিনি কয়েকটা ইউনিভার্সিটির নাম দিয়েছেন, এই সংস্থা চালাচ্ছে। স্যার, তার মধ্য দিয়েই এই যে ডাউটটা যে কত বড় পরিষ্কার, ডিস্টিটিউশন এটা দিল্লি ঠিকানা, ইউনিভার্সিটি করছে কই অরুণাচল, সিকিম। আমি জানি না এই হাউসে কারা আছে, কেউ এগুলো শুনেছে? শুনুন প্লিজ স্যার, আমার এই নর্থ ইস্টে তার আছে, নজির আছে। শিলংয়ে মার্টিন লুথার কিং নামে একটা ইউনিভার্সিটি ছিল। That university has awarded thousands of PhD, thousands of postgraduate degree. Then it has come under the scanner of the Government of India, Indian Government of India, UGC. Then that university, for that time, its license was cancelled, and that all thousands of certificate, it was nullified. Sir, আমরা তো কোঅপারেট করছি, we are not non-cooperating. আমরা বলছি গভর্নমেন্টের এরকম একটা ভালো উদ্যোগ, এটা ভালো হোক, এবং মাতা সুন্দরীর নামে আমাদের সবারই, এই মাতা সুন্দরীর নামে সারা দেশ ত্রিপুরাতে আসে। এই নামে একটা হচ্ছে আরো বেশি পবিত্রতায়, আরো বেশি বিশালতায় তার প্রসার ঘটুক। এত তাড়াহুড়া কেন? আমি অন্য কথা বলছি না। আপনারা সিলেক্ট কমিটি পাঠান, দেখা যাক, এগুলো দেখে যদি ঠিক হয় হবে। হেভেন উইল নট ফল, আকাশ ভেঙে পড়বে না ইয়েতে। ওকে, আপনার বক্তব্য বুঝেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, লেটস গিভ দ্য ফাইনাল ডিসিশন। মাননীয় জিতেন্দ্রবাবু যেটা বললেন, উনি যেটা শোনার সেটা শুনে, যেটা শুনতে চান না সেটা শুনে। অদ্ভুত। অন্যান্য কয়েকটা প্রদেশের কথা বললাম, প্লিজ এগুলো আমার মনে হয় একটু চেষ্টা করুন, কি বলেছি এটা শোনার চেষ্টা করুন। শুনেছেন আপনি? বড় বড় প্রদেশ, মধ্যপ্রদেশের কথা বললাম, বিহারের কথা আপনি শুনলেন, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, এখানে ঝাড়খণ্ডের কথা আমি বললাম, শুনেননি আপনি? কাজে আমার মনে হয় এগুলো কিন্তু পরন্তু এগুলো থাকবে, এবং এটা দিস শুড বি পাস। ওকে, এভরিবডি শুড সাপোর্ট। এখন শিক্ষা দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বোর্ডে দিচ্ছি। মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি, ত্রিপুরা বিল 2024, ত্রিপুরা বিল নাম্বার 15 of 23 বিবেচনা করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলবেন, যারা বিপক্ষে তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, অতএব প্রস্তাবটি সবার কাছে গৃহীত হল। আমি এখন বিলের ধারাগুলো ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং হইতে 53 ধারাগুলি বিলের অংশরূপে গণ্য করা হোক।
যারা মোর্চার পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, তাই মনে করি যারা সংখ্যা হা বল তারা সংখ্যাগরিষ্ঠ, তারা সংখ্যাগরিষ্ঠ, তারা সংখ্যাগরিষ্ঠ। অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা করতে গৃহীত হলো। এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারা সংখ্যাগরিষ্ঠ, তারা সংখ্যাগরিষ্ঠ, তারা সংখ্যাগরিষ্ঠ। অতএব বিলের শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক গৃহীত হইল। এখন মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2024, ত্রিপুরা বিল নাম্বার 15 অফ 2023 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি প্রস্তাবটি উত্থাপন করার জন্য। স্পিকার মহোদয়, দিস বিল মে বি পাস। এখন আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভরে দিচ্ছি। প্রস্তাবটি হল মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2024 উইদিন ব্র্যাকেট ত্রিপুরা বিল নাম্বার 15 অফ 2023 পাস করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক গৃহীত হল। এই সভা বেলা 2:45 পর্যন্ত মুলতবি রইল। শোনো শোনো ভোজন রসিক,